7.4 এ প্রবেশ করব। এর আগের দিন আমরা 7.3 কে শেষ করেছি। তো 7.4 এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার সুবিধার্থে কিছু জিনিস আগেই লিখে রাখছি। এতে করে আমাদের একটু ভালো হবে। আহ, আসলে ত্রিকোণমিতিতে হাজার হাজার ম্যাথ করা যায়। আমরা কয়েকটা ম্যাথকে বাছাই করেছি, কয়েকটা বলতে বেশ কয়েকটি ম্যাথকে বাছাই করেছি। আমি এখানে ফর্মুলাদেরকে টাইপ 1 এবং টাইপ 2 নামে নামকরণ করেছি। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 3 টাইপের ম্যাথ রাখছি এবং টাইপ 1 এর মধ্যে দেখো হাজার হাজার ম্যাথ প্রবেশ করিয়েছি। দ্যাট ইজ এখানে 15 অর্থাৎ 15টি ম্যাথ আছে। এবং টাইপ 2 তে ভয় পাওয়ার কারণ নেই, টাইপ 2 তে দুটি ম্যাথ, টাইপ 3 তে দুটি ম্যাথ রাখছি এবং এর মাধ্যমে আমি এই চ্যাপ্টারটাকে শেষ করার পরিকল্পনা নিয়েছি। তো তোমরা যদি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এরপরে বেশি কঠিন চ্যাপ্টার নেই। আহ, মূলত আমাদের তোমরা যদি জানো, তোমরা যদি ফিল করতে চাও, এই যে আমরা 7.4 পর্যন্ত অঙ্ক করলাম, এখানে আসলে মূলত বোর্ডে বা বোর্ড কোশ্চেনে বেশি ম্যাথ আসে না। অর্থাৎ এখান থেকে ধরো 7.1 থেকে 7.5 এর মধ্যে আমার সর্বোচ্চ 3 মার্ক আসতে পারে বা 2 মার্ক আসতে পারে। এবং 7.6 থেকে 4 মার্কের অঙ্ক থাকে, 7.7 থেকে 4 মার্কের অঙ্ক থাকে। তো প্রশ্ন আসতে পারে এত মানে কষ্ট করতে চাই কেন বা এত কষ্ট করবো কেন, আমি 7.1 থেকে 7.5 বাদ দিয়ে দেবো, তাহলে আমি এখান থেকে 8 4 4 8 মার্ক পেয়ে যাবো। এর এর ব্যাখ্যাটা হচ্ছে এটা তুমি বাদ দিতে পারবা না। এই 7.1 থেকে 7.5 দেখা যাচ্ছে যে তোমার 7.1 থেকে 7.5 এ তোমার ওখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যখন করতে যাও তখন 7.1 থেকে 7.5 সবচেয়ে বেশি ইউজ হয়। এবং 7.6 একটা জায়গায় ইউজ হয়, সেটা হচ্ছে স্থিতিবিদ্যাতে। স্থিতিবিদ্যায় 7.6 এর কিছু জিনিস থাকে যেটা আমাকে ব্যবহার করতে হয়। তো এই কারণে আমাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে গুরুত্বপূর্ণ, কোনোটাকে বাদ দিতে পারবো না। তো 7.1 থেকে 7.5 আসলে আমরা পড়ি হচ্ছে অন্যান্য জিনিসকে কাভার করার জন্য। অন্যান্য জিনিস বলতে এখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। তো আমাদের মেইন ফোকাস থাকে আসলে 7.6 এবং 7.7টাকে খুব ভালোভাবে কভার করা। তারপর আমরা চেষ্টা করেছি 7.1 থেকে 7.5 এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথকে তোমাদের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করেছি। তো এখানে চাইলে ত্রিকোণমিতিতে কোটি কোটি ম্যাথ করতে পারবা, তুমি ইচ্ছা অনেক ম্যাথ করতে পারবা। কেতাবুদ্দিন স্যারের বইতে তো হাজার হাজার ম্যাথ দেওয়া আছে। তো আমাদের ত্রিকোণমিতিতে এত ম্যাথ করার আমি প্রয়োজন মনে করি না। ত্রিকোণমিতি আসলে ত্রিকোণমিতি দ্বারা একজন ভালো বা খারাপ এটা নির্ধারণ করা যায় না, কারণ হচ্ছে ত্রিকোণমিতি হচ্ছে যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো পারবে। এই এই দিকটা খেয়াল রাখতে হবে। আমরা আমাদের আসল আমাদের যে আসল একটা এইম আছে, আমাদের যে উদ্দেশ্য আছে সেখানে আমরা যেতে চাই। আমাদের আজকের চ্যাপ্টারটি হচ্ছে 7.4। আমরা 7.4 এর যতগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে আমি টাইপ 1 এবং টাইপ 2 নামে হচ্ছে নামকরণ করেছি। এখন আমি যেতে চাই, আমি কিছু কথা এখানে লিখে রাখছি সেটা তোমাদেরকে পড়ে শোনাতে চাই। এখানে দেখতে পাচ্ছ যে আমরা লিখে রাখছি যে 2a 3a 4a। এটা কি 2a 3a 4a, এদেরকে আমরা একটা বিশেষ নামকরণ করব। কি নামকরণ বলে? 2a 3a 4a এদেরকে বলা হবে এ কোণের গুণিতক। আবার বলছি, এই 2a 3a 4a এদেরকে বলা হবে কোন কোণের? এ কোণের গুণিতক। দেখো আমরা ছোটকালে পড়ে আসছিলাম যে তিনের গুণিতক কি, তাহলে তিনের গুণিতক এভাবে দিতাম যে তোমার এভাবে লিখতাম যে 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকা 9। এর মানে কি? এর মানে বোঝায় এই প্রত্যেকটা গুণের মধ্যে 3 বিদ্যমান থাকবে, তাই না? তার মানে এখান থেকে দেখো আমরা এই যে একটা 2a দুটা জিনিসের গুণফল, 3a দুটা জিনিসের গুণফল, কিভাবে দুটা জিনিস হলো? 3 একটা জিনিস, a একটা জিনিস। দেখো তো এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কে বিদ্যমান আছে? বলে a আছে। তাহলে আমরা বলবো হচ্ছে এই ক্ষেত্রে 2a 3a 4a এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে a কোণের গুণিতক। বলো তো বুঝছো কিনা ছোটকালের মতো? ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের। এবং আমাদের এই চ্যাপ্টারে আসলে উদ্দেশ্যটা কি? তুমি যদি বলো যে এখানে আসলে আমরা কি করতে চাই, তাহলে আমি এই কথাটা লিখে রাখছি যে এই চ্যাপ্টারে মূলত আমরা একটা কাজ করতে চাই। কি করতে চাই? 2a এবং 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা a কোণের ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করতে চাই। ঠিক আছে? তাহলে আমাদের উদ্দেশ্য হবে কি? যেই কোনো জায়গায় আমরা যদি দেখতে পাই 2a লেখা আছে বা 3a লেখা আছে, তাদেরকে আমরা চেষ্টা করব এই বেটাতে নিয়ে যাওয়াতে। এই বেটা বলতে a তে নিয়ে যাওয়াতে। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একটা মেইন উদ্দেশ্য। এবার আমি টাইপ 1 এ যেতে চাই। এখানে আমি বলছি টাইপ 1 এ যে এখানে কোনো ধরনের ফ্র্যাকশন থাকবে না। দ্যাট ইজ কোনো ধরনের ভগ্নাংশ থাকবে না। এই ফর্মুলাটা এটা বলতে চাইছে। টাইপ 1 এ তোমাদেরকে নিয়ে গেলাম। দেখো বলছে এখানে কোনো ধরনের ফ্র্যাকশন থাকবে না। তো আমি এটা একটু পূর্ণ করে দিতে চাই, এটা যে এখানে ফ্র্যাকশন থাকবে না, এটা একটা বক্স করে দিলাম। এবং এখানে ফর্মুলাগুলো চাইলে তুমি তৈরি করতে পারো। তো আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম একটা সিস্টেম হচ্ছে যে প্রমাণ আসে না বা প্রমাণ করতে হয় না। তো তুমি চাইলে এগুলো প্রমাণ করতে পারো জাস্ট ফিল করার জন্য, বা তোমার মনে বেশি থাকবে তুমি যদি এইগুলোকে প্রমাণ করো। এটা প্রমাণ করাটা উচিত। আমি মনে করি যে প্রমাণ করাটা উচিত। তা কিভাবে পাওয়া যেতে পারে? দেখো সাইন 2a। আচ্ছা সাইন 2a কিভাবে পাওয়া যায় বলো তো? আমরা একটু প্রমাণ, একটা দুই একটা প্রমাণ দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে এগুলো আসলে প্রমাণ করা সম্ভব। যেমন সাইন 2a, এটাকে আমি কি লিখতে পারি বলো তো? এখানে দেখো এখান থেকে লিখতে পারি না সাইন 2a কে লিখতে পারি a প্লাস a। কেন এরকম লিখতে পারি, কেন এরকম লিখবো, এটা হচ্ছে আমাদের কথা। কারণ আমি কিছুদিনের আগে তোমাকে এটা পড়েছি যে সাইন a প্লাস b এর একটা ফর্মুলা আমি জানি। কি জানি? সাইন a cos b সুষম বন্টন করবে
এবং যেহেতু এখানে প্লাস দিয়ে শুরু, এখানে একটা প্লাস হবে, এখানে cos এ sin b আসবে, তাই না? ঠিক তেমনি যেহেতু আমি এটা পড়ে ফেলছি, সুতরাং আমি এর জায়গায় এবার যদি বি এর জায়গায়, সরি, বি এর জায়গায় যদি আমি এ বসাই দেই, তাতে করে আমার লাভটা কি হবে? a প্লাস a যোগ করলে আসবে 2a, তাই না? এবং এখানে দেখো এই ফর্মুলাতে বসায় দাও sin a, এখানে আসবে হচ্ছে cos a, cos a, এখানে sin b এর পরিবর্তে sin a আসবে। ওকে, তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 2 sin a cos a। বলো তো বুঝছো কিনা? তাহলে এই ফর্মুলা গুলো চাইলেই আমরা তৈরি করে নিতে পারি। ঠিক আছে, তা আমি এটা একটু বুঝে দিতে চাই। তো এই ফর্মুলা গুলো আমার হচ্ছে তৈরি করা যায়, কিন্তু পরীক্ষার হলে এদেরকে আমাকে ব্যবহার করতে হবে। এখন ব্যবহার করতে গিয়ে আমি যদি তৈরি করতে হয়, তাহলে আমাদের জন্য সময় সাপেক্ষ হবে। এই কারণে হচ্ছে আমরা এগুলোকে একটু মুখস্থ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তাহলে sin 2a কে আমি কি করলাম দেখো তো? আমাদের উদ্দেশ্য যেন কি ছিল তোমাদের মনে আছে? উদ্দেশ্য ছিল যেখানে যেখানে আমরা দেখবো 2a কিংবা আমরা দেখতে পাবো 3a, সেই ব্যাপারগুলোকে আমরা একটা এদেরকে আমরা একটা ব্যাপারে পরিবর্তন করে ফেলবো। কি পরিবর্তন করব? বলছে এ কোণে নিয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো আমরা sin 2a কে, এই যে 2a ছিল, এখানে অ্যাঙ্গেলটা 2a ছিল, দেখতে পাচ্ছ? এই যে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 2a, আমরা তাকে দেখো এই যে অ্যাঙ্গেল a এবং a তে প্রকাশ করলাম। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এরপর আমরা যেতে চাই cos 2a এর কোনো সূত্র আছে কিনা। তো cos 2a সিমিলারলি আমরা cos 2a কিভাবে পেতে পারি? বলছে আমরা তো এই সূত্রটা পড়ে আসছি। কি সূত্র? cos a plus b। এই সূত্র হচ্ছে, এটার ব্যাখ্যা হচ্ছে, দেখো এই সূত্রের ব্যাখ্যাটা হচ্ছে যে এখানে এরা হচ্ছে সব সব নিয়ে নেয় অথবা সব দেয়। তাহলে cos a cos b এটা আমরা পড়েছিলাম, এবং এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হয় sin a sin b। ঠিক আছে, এবার তুমি জাস্ট এর জায়গায় যদি b দাও, তাহলে a প্লাস a চলে আসবে 2a, তাই না? এই যে দেখো আমার 2a লাগবে, তাহলে 2a কিভাবে পাওয়া যায়? a প্লাস a যোগ করলে আমাদের 2a পাওয়া যায়। আমি সেই কাজটা করেছি। এখন এখানে জাস্ট b এর জায়গায়, যে এখানে b এর জায়গায় a বসাবো, তার মানে এখানে b এর জায়গায় a, এখানে b এর জায়গায় a বসায় দাও, দেখো কি আসে? cos a, cos a, তারপর হচ্ছে sin a sin a। তাহলে দিন শেষে এটাকে কি লেখা যায়? দেখো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আমি এভাবে পেলাম, এই যে এটাই লিখছি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে আমি যদি তোমাকে কখনো বলি যে cos 2a কে তুমি হচ্ছে এর মাধ্যমে রূপান্তর করো, তখন তুমি কি বলবা? দেখো এই যে 2a কে আমরা আসলে রূপান্তর করতে চাই এর মাধ্যমে। দেখো এই যে cos 2a, সেটাকে দেখো এর মাধ্যমে রূপান্তর করে ফেললাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? cos 2a সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা ইচ্ছা জাগলো যে আমি cos 2a কে শুধুমাত্র আহ, দেখো আমরা এতক্ষণ পর্যন্ত cos 2a কে প্রথমবার রূপান্তর করলাম, সেখানে দেখো একই সাথে cos a আছে আবার sin ও আছে। এটার মধ্যে কি আছে? এই ব্যাপার, এই লাইনটার মধ্যে দেখো যে cos a আছে sin ও আছে। কিন্তু আমার, ধরো আমার ইচ্ছা জাগলো যে না, এই cos 2a কে, দেখো একটু তাকাও, এই যে cos 2a, এই বেটাকে শুধুমাত্র আমি cos এর মাধ্যমে প্রকাশ করতে চাই। যদি শুধুমাত্র cos এর মাধ্যমে প্রকাশ করতে চাই, দেখো তো এখানে তাহলে বহিরাগত কি আছে? এই যে sin বেটা দেখতে পাচ্ছ, এই sin বেটা কিন্তু বহিরাগত। কেন? কারণ আমি চাচ্ছি এখন, আমার উদ্দেশ্য, আমি তাই এটা করছি। ঠিক আছে, এই যে বক্সটা যেটা দেখতে পাচ্ছ, এই বক্স, ঠিক আছে, এটাকে কি বললাম? cos 2a কে cos a এবং sin এর মাধ্যমে এটা রূপান্তর করলাম। কিন্তু এখন আমার ইচ্ছাটা কি? আমার ইচ্ছা হচ্ছে আমি cos 2a কে সবকিছু cos এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, 2a কে আমি a এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, এবং সেখানে কোনো ধরনের স্কোয়াশ ছাড়া অন্য কিছু থাকবে না। ঠিক আছে, তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? তাহলে আমি সেটা করতে চাই, তাহলে দেখো, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে cos 2a কে cos এর মাধ্যমে রিপ্রেজেন্টেশন করা। তাহলে এখানে cos 2a কে cos এর মাধ্যমে, এখানে তো এটা cos আছেই, তাহলে বাকি যেটা আছে sin, সেটাকে আমি cos বানাই ফেলবো। তাহলে cos বানানোর ওইটা কি? আমরা কিন্তু ছোট কাল থেকে জানি কিভাবে বানাই। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার। এবার দেখো আমি এটাকে লিখতে পারি কি? cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার a, তার মানে এখানে পাইলাম 2 cos স্কয়ার a মাইনাস 1। দেখো, তাহলে এখানে আমি এই যে বক্স করে দিচ্ছি, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে এই যে cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1। কি করেছি এখানে? cos 2a কে, যেখানে স্পষ্ট লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমরা লিখেছি যে cos 2a কে cos এর মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। আর এখানে কি করেছিলাম? এই বক্সটাতে এখানে যদি লিখে দিতে চাইতা, আমি একটু লিখে দেই যে এখানে কি করেছি, উপরের লাইনে আমি কি করেছি সেটা একটু লিখে দিতে চাই। এখানে আহ, এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, এখানে আমরা করেছি হচ্ছে cos 2a কে cos a এবং sin উভয়ের মাধ্যমেই, sin a এর মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। ওকে, আচ্ছা, এবার এবার দেখো, মনে করো এটাকে আমি আসলে একটা যদি ব্যক্তি জীবনে এক্সাম্পল দিতে চাই, মনে করো তোমাকে বলা হলো যে তোমার আব্বুকে, সাপোজ তোমার আব্বুকে তোমার ভাই এবং তোমার বড় ভাই এবং তোমার ছোট ভাইয়ের মাধ্যমে রিপ্রেজেন্ট করো, তখন কি বলবা? তোমার আব্বুর নাম মনে করো, তোমার আব্বুর নাম মনে করো যে রফিক, হ্যাঁ? তো তোমার বড় ভাইয়ের নাম হচ্ছে, ধরো মনে করো যে ক, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে খ। তাহলে তোমার রফিক
কে মানে তোমার আব্বু তাকে ক এবং খ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে বলছে, মানে প্রকাশ করতে বলছে, তখন কি বলবো বলো তো? তখন আমরা বলবো হচ্ছে যে ক এবং খ এর বাবা হচ্ছে রফিক, তাই না? বুঝতে পেরেছো? কারণ এদের মাধ্যমে প্রকাশ করতে বলছে, ক এবং খ এর মাধ্যমে। তা আমি সেটা করেছি। এখানে মনে করো এটা ক, এটা হচ্ছে খ, আর এটা হচ্ছে রফিক। রফিককে তাহলে কার মাধ্যমে প্রকাশ করেছি? ক এবং খ এর মাধ্যমে। আর এখানে এসে কি করেছি? এখন শুধু বললো যে রফিককে শুধুমাত্র ক এর দ্বারা রিপ্রেজেন্ট করো। এটা শুধুমাত্র ক এর দ্বারা রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ বড় ভাই দ্বারা। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আবার এরকমও তো বলতে পারি না, রফিককে শুধুমাত্র খ দ্বারা রিপ্রেজেন্ট করো। খ মানে সাইন। ঠিক আছে, তাহলে এবার আমরা যাইতে চাই, আমাদের ইচ্ছা যে আমরা এবার রফিক সাহেবকে হচ্ছে তোমার খ দ্বারা রিপ্রেজেন্ট করবো, দ্যাট ইজ তার ছোট ছেলে দ্বারা রিপ্রেজেন্ট করবো। তখন আমি কি করতে পারি? দেখো আমি সেটাই বলছি যে cos 2a কে সাইনের মাধ্যমে বা রিপ্রেজেন্ট করতে চাই, এটা হচ্ছে আমাদের মনের ইচ্ছা। তাহলে আমি যদি সাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এই যে যেখানে যেখানে cos আছে, cos যেখানে আছে সেখানে cos কে আমি পরিবর্তন করে ফেলবো। আমরা জানি cos স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ারে, আর এখানে যে সাইনটা থাকবে, এই যে একদম প্রথম লাইন থেকে এই লেখাটা লিখছি, সেটা যথারীতি থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো একটু সুন্দর করে লিখে দিই। ওয়ানের জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার এ, আর এখানে একটা মাইনাস সাইন স্কয়ার মানে 2 সাইন স্কয়ার এ আসবে মাইনাস। ঠিক আছে? তাহলে cos 2 এর আমরা তিনটা ফর্মুলা পেলাম। আবার বলছি, cos 2 এর তিনটা ফর্মুলা পেলাম। এখন কোন সময় কোনটা ইউজ করব সেটা অবশ্যই ম্যাথের উপর নির্ভর করবে। ম্যাথ দেখে আমরা বলতে পারবো যে কোন সময় আমরা কোনটা ইউজ করব। তবে সাধারণত তোমরা এভাবে আলাদা আলাদা মনে রাখবা যে আমরা যদি cos 2a কে cos এবং sin এর মাধ্যমে প্রকাশ করি, তখন এটা আসবে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, আমরা যদি cos 2a কে শুধুমাত্র তার বড় ছেলে দ্বারা রিপ্রেজেন্ট করি, বড় ছেলে বলতে আমি বুঝাচ্ছি cos, বড় ছেলেরা সবসময় টাকা দেয়, এটা মনে রাখবা। বড় ছেলেরা হচ্ছে সবসময় পরিবারকে টাকা দেয়, এই কারণে এখানে প্লাস আছে। আর ছোট ছেলেরা সবসময় মোটরসাইকেল কিনতে চায়, টাকা নিয়ে যেতে চায়, এই কারণে এখানে মাইনাস আছে। দেখছো? কারণ তারা হচ্ছে তার বাবা টাকা কমায়, এই কারণে মাইনাস। তাহলে এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এখানে পাবো যে বড় ছেলের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1। আর এখানে cos 2a কে সমান কি লিখতে পারি? তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাই আর টেকনিকটা কি বলছি? এখানে বড় ছেলে হচ্ছে cos, বড় ছেলে যে হচ্ছে পরিবারের টাকা বাড়ায়। আর এখানে sin স্কয়ার এটা হচ্ছে ছোট ছেলে, এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে? আচ্ছা, তো আমার একটু ফোন, আমরা cos 2 এর এরকম তিনটা ফর্মুলা আমরা পেতে পারি, এবং আমরা তিনটা ফর্মুলার কোনটা কোথায় ইউজ করব সেটা হচ্ছে আমাদের ম্যাথ দেখে আমরা বলতে পারবো যে আমাদের এটা ইউজ করতে হবে, এবং সেই সময় আমরা বলবো যে কেন আমরা এটা ইউজ করব, কেন এই সূত্রটা ইউজ করব না। এরপরে আমরা যে সূত্রটা পড়বো সেটা হচ্ছে sin 3a। দেখো আমরা এখানে যে কয়টা সূত্র লিখেছি তোমরা দেখতে পাচ্ছ, সেই সূত্রগুলোর এক নাম্বার কথা হচ্ছে এখানে কোনো ধরনের ভগ্নাংশ নেই। প্রত্যেকটা সূত্রে কোনো ধরনের ভগ্নাংশ নেই, এই কারণে আমি টাইপ 1 কে বলছি ফ্র্যাকশন থাকবে না। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমাদের যে উদ্দেশ্যের কথা বলে আসছিলাম, এখানে দেখো এই যে এই কালারটা আমি জানি না যে কালারটার নাম কি, এখন আমি অন্য একটা কালার নিয়ে আসি। এই যে এই লাইনটা হচ্ছে আমাদের মেইন। এখানে আমরা আসলে চাই কি? আমরা চাই হচ্ছে 2a এবং 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাতকে জাস্ট a কোণের মাধ্যমে প্রকাশ করতে চাই। এটা মনে রাখতে হবে। দেখো এই কারণে sin 2a কেও আমি a কোণের মাধ্যমে প্রকাশ করছি, cos 2a কেও আমি a কোণের মাধ্যমে প্রকাশ করেছি। এখন আমি sin 3a, তাহলে এটাকে কি করতে হবে? আমার sin 3a কে a কোণের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাই এটার প্রমাণ আছে, আমরা এটার প্রমাণ আর করতে চাচ্ছি না। এটার প্রমাণও আমরা করতে পারবো চাইলেই। তো এটা কিভাবে আসবে? এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে, তুমি এরকম করবা যে sin 3a, এখানে টেকনিকটা একটু লিখে দিচ্ছি যে sin 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 3a, এটাকে এভাবে মনে রাখবা যে এটা হচ্ছে এরকম একটা দুষ্ট ছেলে, যে সেটা হচ্ছে 3 দিয়ে শুরু হবে আর 4 দিয়ে শেষ হবে। সহজ কথা, 3 আর 4 এর খেলা, 3 আর 4 এর খেলা, এটা মনে রাখবা। এখানে একটা সাইন বসাই দিবা, কারণ প্রত্যেকটা জিনিসে মনে রাখতে হবে যে আমরা 3a বা 2a এদেরকে আসলে a তে নিয়ে যাচ্ছি, তাই কিনা? তাহলে sin 3a সমান কি আসবে? 3 sin a, মাইনাস দিবা একটা, এরপর 4 হবে sin কিউব a। এটা দিয়ে এমনি মনে রাখতে পারো। আর cos এর ক্ষেত্রে উল্টায় যাবে, cos 3 এর সূত্রটা কি হবে? এবার হচ্ছে 4 3 4 3। ঠিক আছে? এখানে দেখো 3 4 ছিল, এখানে হচ্ছে 4 3 হবে। এটা একটু মনে রাখতে হবে। আহ তাহলে এখানে আমরা কি পাই? যে 4 cos কিউব a, এখানে দেখো এখানে sin কিউব a ছিল শেষে, এখানে আগে চলে আসবে cos কিউব a, আর এখানে একটা মাইনাস 3 cos a আসবে। তাহলে এখানে আমি কি করলাম? এই যে 3a 3a এদেরকে দেখো a কোণের মাধ্যমে প্রকাশ করলাম, a কোণ দেখতে পাচ্ছো? তাহলে এই দুটো সূত্র আমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে sin 3a কেও আমরা a কোণের মাধ্যমে প্রকাশ করলাম। তো এটা একটু লিখে রাখো, এটা আমাদের ইউজ আসতে পারে, আর এটা আমাদের আসতে পারে। যাই হোক, এটা ছিল আমাদের টাইপ 1 এর সূত্র। তাহলে এই কয়টা সূত্র আমরা মনে রাখবো। এক নম্বর sin 2a, sin 2 এর একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এরকম। আর cos 2a সেটাকে আমরা কি করেছি? তিনটা ফর্মুলা পাইতে পারি। আর sin 3 এর একটা ফর্মুলা, cos 3 এর একটা ফর্মুলা। এবং চাইলে আমরা পরবর্তীতে এখান থেকে বিভিন্ন ধরনের অনুসিদ্ধান্ত নিতে পারি। এই যেগুলো থেকে কিভাবে অনুসিদ্ধান্তটা সেটাও একটু এখানে বলে রাখি। কখনো কখনো এরকম থাকতে পারে তোমাকে এটা থেকে দেখাই, যে এটা থেকে
তোমাকে কখনো বলতে পারে সাইন কিউবের সূত্র কি, দেখো সাইন কিউব এ, তখন তুমি ফিল করবা কোথায় যেন সাইন কিউবে আছে। তো তুমি আস্তে লিখে ফেলবা যে এখানে ছিল সাইন 3 এর জায়গায় আমরা পড়ে আসলাম সাইন কিউবে আছে, এবং সাইন 3 এর জায়গায় 3 4 দিয়ে শুরু হয় 34, আর এখানে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। তাহলে তুমি কি করবা, এটা যেহেতু তোমার লাগবে এটাকে বাম পাশে নিয়ে যাবা, তাহলে 4 সাইন কিউব এ, দেখো মাইনাস ছিল প্লাস হয়ে যাবে বাম পাশে আসলে, তাহলে এখানে 3 সাইন এ, আর এটা যেহেতু ওই পাশে চলে যাবে বাম পাশে, এটা ডান পাশে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এখন তুমি 4 দিয়ে ভাগ করে দাও, সাইন কিউব এ 1/4 এরকম, তাহলে এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। অর্থাৎ ফর্মুলা থেকে যদি আমি কোনো একটা সূত্র তৈরি করে ফেলি তখন ওইটাকে বলা হবে অনুসিদ্ধান্ত, ঠিক আছে? এগুলো আমরা 9 এ পড়ছিলাম। তাহলে এভাবে থাকতে পারে। আবার কখনো কখনো বলতে পারে যে কস কিউবের সূত্র কি, তখন এটা থেকে আমরা বানায় ফেলবো, পারবো না? ইনশাল্লাহ পারবো। তাহলে এরপর আমরা চলে যেতে চাই টাইপ 2 তে। টাইপ 2 তে আমি কি বলছি যে এখানে ফর্মুলাগুলো অবশ্যই ফ্র্যাকশন আকারে থাকবে। তাহলে দেখতে পাচ্ছ ফ্র্যাকশন আকারে থাকবে। এরপরে বলছি দুইটা ফর্মুলা আমি লিখছি এখানে, যে tan 3a, যে সূত্র সেটা হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a ওভার 1 মাইনাস 3 tan স্কয়ার, এবং এটা কিন্তু প্রমাণ করতে পারি। এটা প্রমাণ করার আমি একটু শিখাই দেই, যেহেতু tan 3 এটা সবসময় মনে থাকে না, সাইন আর কজ এটা মনে থাকে, তাই tan 3a তৈরি করার একটা ওয়ে শিখো যদি এটা মনে না থাকে। আবার বলছি এটা সাধারণত সবার মনে থাকে না, এটা মনে থাকে না এই কারণে 1 মিনিটে বানানো শিখবা তুমি। এটাকে বানানো যায় এভাবে, আমরা জানি tan 2a প্লাস a যোগ করলে আমরা 3a পাই। এবার দেখো tan a প্লাস b এর সূত্র আমরা জানি, tan a প্লাস b এর সূত্র কি? tan a প্লাস b এর সূত্র হচ্ছে tan a প্লাস tan b, এখানে 1 স্পেশাল টার্ম, একটা মাইনাস হবে, কেন মাইনাস, এখানে প্লাস আছে, আর tan a আর tan b, ঠিক আছে? এভাবে। এরপর আমরা আরেকটা ব্যাপার জানি যে tan 2 এর একটা ফর্মুলা আছে। দেখো এই যে এখানে, এই দেখো এটা দেখো tan 2 এর একটা ফর্মুলা আছে। কি tan 2 এর ফর্মুলাটা আবার একটু এখানে বানাই। tan 2 এর সূত্র কি, a প্লাস a, তাহলে tan 2 এর a প্লাস a মানে 2a না, তোমরা বলো, তাহলে এখান থেকে পাবো। তাহলে এটাকে আরেকটা লাইন লিখি, tan 2a মানে হচ্ছে tan a প্লাস a, তাহলে এখান থেকে পাই tan a প্লাস tan a 1 মাইনাস tan a ইনটু tan a, তাই লেখা যায় কিনা বলো তো? আমরা কিন্তু এই সূত্রগুলো শিখে আসছি আগের অধ্যায়গুলোতে। তো এখান থেকে পাইলাম উপরে 2 tan a, আর এখানে পাইলাম 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে tan 2 এর সূত্র কি, 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে এখানে আমরা বসাইতে পারি, এটার জায়গায় বসাবা, কি লিখবা, 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a, আর এখানে tan a পরবর্তীতে, তাহলে এখানে সমান চিহ্ন দিবা না, এখানে 1 এর জায়গায় 1, আবার এখানে tan 2 এ আছে, এখানে লিখবা 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। এখন যদি তুমি লসাগু করো তাহলেই তোমার অঙ্কটা হয়ে যাবে, এই যে এখানে চলে আসবে, যে এখানে প্রমাণটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এগুলো একটু আমরা মুছে দিলাম। তো এরকম ভাবে প্রমাণ করা যায়, কিন্তু আমাদের হাতে কিন্তু এত টাইম থাকবে না যে আমরা প্রমাণ করে একটা অঙ্ক করব, ঠিক আছে? তাহলে আমাদেরকে এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। তাহলে এটা মুখস্থ করব, 3 tan a মাইনাস tan কিউব a 1 মাইনাস 3 tan স্কয়ার a। কটেরটা সাধারণত কট দিয়ে বেশি ধরনের ম্যাথ থাকে না, তো তোমরা কটেরটা চাইলে মুখস্থ রাখতে পারো, নাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। কট দিয়ে কোনো ধরনের ম্যাথ আসে না, বা কোয়াটে থাকলে আমরা সাধারণত আসলে সেটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকি, এই কারণে কটেরটা তুমি চাইলে মুখস্থ করতে পারো। এখানে আরেকটা কথা বলছি, এবারও ফ্র্যাকশন থাকবে কিন্তু কিছু স্পেশালিটি থাকবে, মানে কিছু স্পেশাল জিনিস থাকবে। তো কি সেই স্পেশাল জিনিস থাকবে, এখানে দেখো আমি সেটা লিখে দিয়েছি, যে এখানেও তোমার ফ্র্যাকশন থাকবে বাকি সূত্রগুলো যেটা লিখতেছি, কিন্তু সেখানে কিছু স্পেশাল ব্যাপার থাকবে। কি, tan 2a কে, দেখো এখানে আমি এই যে এখানে এগুলো লিখে দিয়েছি যে আসলে কি স্পেশালিটি। তোমাকে যদি কখনো বলে যে tan 2a কে tan a দ্বারা রিপ্রেজেন্ট করো, দেখো আমি tan 2a কে tan a দ্বারা কিভাবে, এই কিছুক্ষণ আগে কিন্তু এই ফর্মুলাটা আমরা তৈরি করেছি, তোমরা দেখছো। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নেই তাহলে থাকবে হচ্ছে 2 tan a 1 minus tan স্কয়ার। এবার sin 2 এর আমরা কিন্তু একটা ফর্মুলা পড়ে আসছি আগে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে sin 2 এর ফর্মুলা কি, তখন হুট করে বলে দাও 2 sin a cos a। তোমাকে মনে রাখতে হবে tan 2 এর আরেকটা ফর্মুলা আছে, tan 2 এর আরেকটা ফর্মুলা আছে। তখন স্যারকে আসলে জিজ্ঞেস করাই ভালো, স্যার আমি আসলে এই যে, সরি সরি আমি এখানে tan 2 এ লিখছি না, sin 2 এর আরেকটা ফর্মুলা আছে, সেটা স্যারকে আসলে বলা উচিত। স্যার যখন বলে যে sin 2 এর একটা সূত্র বলো, তখন তুমি বলবা যে স্যার আমি কি tan এ রিপ্রেজেন্ট করব। তখন যদি বলে যে হ্যাঁ tan এ রিপ্রেজেন্ট করবা, সবকিছু tan এ থাকবে, sin 2a থেকে সবকিছু tan এ থাকবে, তখন স্যারকে বলবা 2 tan a 1 প্লাস 1 এখানে আমি একটা ভুল করেছি, এখানে প্লাস হবে 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে? আচ্ছা, আর পরবর্তীতে আবার যদি বলে যে cos 2 এর একটা সূত্র বলো, তো cos 2 এর সূত্র কিন্তু আগে পড়েছি, সেটা হচ্ছে কি, হয় সব কজের মাধ্যমে রিপ্রেজেন্টেশন হতে পারে, অথবা সব সাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট হতে পারে, অথবা আরেকটা পড়েছিলাম সেটা কজ এবং সাইন উভয়ের মাধ্যমে রিপ্রেজেন্টেশন হতে পারে, দেখছো এই যে। কিন্তু এবার cos 2 এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে না, এবার সব tan এর মাধ্যমে প্রকাশ হলো, তখন সিস্টেমটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার এ 1 প্লাস tan স্কয়ার এ, এভাবে। হ্যাঁ, এগুলো প্রমাণ করা যায়, আমরা প্রমাণ করছি না এখন। সাধারণত আমাদের আমরা ছাত্রছাত্রীরা যেটা মুখস্থ করতে গিয়ে সাধারণত ভুল করে থাকি, সেটা হচ্ছে এইটাতে। মনে করো যে আমি যে ভুলটা করেছিলাম, যে sin 2a কে আমার tan এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে বলছে, তখন আমরা 2 tan এ আসবে এটা মনে করে নিলাম,
উপরেরটা, কিন্তু নিচে কি মাইনাস হবে না প্লাস হবে এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সেটা মনে রাখার জন্য শুধুমাত্র মনে রাখবা tan 2a কে, এই যে tan 2a কে tan এ নিতে গেলে শুধুমাত্র নিচে মাইনাস থাকে আর বাকি সব ক্ষেত্রে প্লাস হবে নিচে, বারবার বলছি। তাহলে দেখো তো বাকি সব ক্ষেত্রে যে প্লাস, এই যে প্লাস, বুঝতে পেরেছো? এটা মনে রাখার একটা টেকনিক। তাহলে এই যে ফর্মুলা গুলো, এটা আমার লাগবে টাইপ 1 এবং টাইপ 2 লাগবে 7.4 এর জন্য, এবং আমরা যেন কখনো ভুল না করি যে নিচে সবসময় প্লাস হবে শুধুমাত্র tan 2a বাদে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সূত্রগুলো আমার জানতে হবে। তাহলে আমাকে স্যাররা যদি কখনো বলে sin 2 এর ফর্মুলা বলো, তাহলে sin 2 এর ফর্মুলা কিন্তু দুইটা। যদি বলে sin 2a কে sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করো, তখন উপরেরটা বলবো, মানে sin 2a মানে 2 sin a cos a। আর যদি বলে sin 2a কে tan এর মাধ্যমে প্রকাশ করো, তখন বলবো 2 tan a 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার a, এবং মাইনাস হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যেতে চাই টাইপ 1 এর ম্যাথে। কিছু কিছু আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলোকে তিনটা টাইপে ভাগ করেছি। তিনটা টাইপ দেখতে পাচ্ছ এখানে, শুধুমাত্র টাইপ 1 টাই হচ্ছে বড়। আমি টাইপ 1 যেহেতু বড়, আমি হচ্ছে টাইপ 1 এর এটাকে কপি করে নিয়ে যাই, এবং ধৈর্য নিয়ে দেখতে হবে। আহ, এটাকে আমি একটু কপি করতে চাই, কপি করতে চাই। আচ্ছা, এখানে চলে আসছি। 1 নাম্বার ম্যাথটা কি বলছে, আমাদের সুন্দরভাবে শিখতে হবে। এবং আমি একটু এখানে লিখি যে এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ। তো এটা টাইপ 1 এর ম্যাথ সলভ, এটা একটু লিখে দিলাম, ম্যাথ SOLVE, তো এটা একটু লিখলাম। এটা টাইপ 1 এর ম্যাথ সলভ। তো আমি কি দেওয়া আছে একটু দেখো, একদম আমরা আস্তে 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 করবো যেন সব বুঝতে পারি। 1 নাম্বারে দেওয়া আছে তোমার এই জিনিসটা। আচ্ছা, যদি কোথাও দেখো হলে দেওয়া আছে, যে হলে, যে এত সমান এত হলে, ঠিক আছে, তখন তুমি ডিরেক্ট কথা মনে রাখবা, এটা মানে হচ্ছে দেওয়া আছে। ছোটকালে আমরা কিছু অঙ্ক করতাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এরকম অঙ্ক একটু দেখাই। যে মনে করো a প্লাস বি সমান হচ্ছে 5 আর ab সমান হচ্ছে যদি 6 হয়, এগুলো তো হয়, অথবা বলা থাকতো হলে, বা তখন আমরা বলতাম যে a মাইনাস b এর মান কত। তার মানে আমরা শুরু করতাম কি, যে দেওয়া আছে এটা আর এটা, তাহলে আমরা এটা থেকে এরকম লিখতাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, তারপর লিখতাম হচ্ছে 4ab, তাই না? এই সূত্রগুলো ইউজ করতাম। তাহলে হলে বা হয় এই সব কথা যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে, তার মানে বুঝতে হবে ওইগুলো হচ্ছে দেওয়া, ওইগুলো তথ্য দেওয়া, ওইগুলো ইউজ করে আমরা ম্যাথগুলো করবো। তাহলে প্রমাণ করতে বলছে, দেখো একদম স্পষ্ট বলছে যে x cos 2 থিটা প্লাস y sin 2 থিটা ইকুয়ালস টু x, এটা প্রমাণ করতে বলছে। তা আমি আমার যে প্রমাণ এটা, যে সেখানে আমি দেখতে চাই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো নাকি রাইট হ্যান্ড সাইড নিয়ে। যেহেতু লেফট হ্যান্ড সাইডে আমার বেশি টার্ম দেওয়া আছে, সুতরাং আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি পাচ্ছি, x cos 2 থিটা প্লাস y sin 2 থিটা। আচ্ছা, এবার দেখো আমি এখান থেকে আমাকে এক্স আনতে হবে, আমি কিভাবে এক্স আনবো সেটা হচ্ছে আমার একটা ব্যাপার আছে। তার আগে দেখো আমি আর কোথাও যেতে পারছি না, কেন কেন যেতে পারছি না, দেখো এক্স সমান, যদি তুমি বলো cos 2a, দেখো cos 2 এর যে সূত্র, সাপোজ মনে করো, আপাতত তোমাকে বলতে চাচ্ছি যে cos 2 এর যে সূত্র, সেটা হচ্ছে মনে করো এরকম, কিরকম, তুমি তিনটা সূত্র আছে cos 2a কে, cos 2 এর একটা সূত্র আছে cos স্কয়ার। আচ্ছা, আমি যেহেতু থিটা দিয়ে আছে, আমি থিটা দিয়ে লিখছি, তাহলে cos স্কয়ার a, আর এখানে sin স্কয়ার a বলছি কেন, কারণ আমরা এই দিয়ে যেহেতু সূত্রগুলো শিখছি এই কারণে। আর আরেকটা সূত্র আছে cos 2 এর, সেটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a, আর আরেকটা সূত্র আছে cos 2 এর, সেটা হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1, তাই না? এই কয়টা জিনিস আমাদের আছে। এখন আমি কোন সূত্রটা এখানে ইউজ করব, এটা হচ্ছে 1 নাম্বার কথা, যে আমি কোন সূত্রটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে, তাহলে আমি এখানে মনে করে নাও আপাতত যে আমি কোনোটাই ইউজ করতেছি না, এখানে এমনি থাকুক। প্লাস y sin 2a কে লিখতে পারি 2 sin a cos a, তাই না? আচ্ছা, এবার একটা কথা বলো, আমি কিন্তু এখানে মনে করো কোনোটা লিখলেই এখন বলতে পারছি না যে কি হয়ে যাবে। ঠিক আছে? আমি এখানে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে আমি এখন কি করব। তখন আমার উদ্দেশ্য হবে হচ্ছে, ধরো এই ব্যাপারটাকে এমনি রেখে দিয়ে আমি, তুমি তো আর এভাবে রেখে দিবে না পরীক্ষার খাতায়, তুমি তো এখনই প্র্যাকটিস করে যাবা। এটাকে আমি রেখে দিতে চাই, রেখে দিয়ে আমার দেওয়া আছে কি সেটাতে একটু আগাতে চাই, যে আসলে আমি কি কিছু ওখান থেকে পাইতে পারি কিনা, কারণ এখান থেকে আর কোথাও যেতে পারছি না, কারণ আমি কোন সূত্র ইউজ করবো এখনো বুঝতে পারতেছি না। এই তিনটার কোন সূত্র ইউজ করবো, তাহলে এখানে আমি 1 দিয়ে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে একটা জিনিস কল্পনা করো। ও, এরপর যেটা কল্পনা করতে হবে সেটা হচ্ছে, আমার দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, তাহলে এরপরে 1 নং দিয়ে এখানে লিখে গেলাম যে দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে আমার tan থিটা সমান ওয়াই এক্স, ওয়াই বাই এক্স। এবার দেখো এই যে ব্যাপারটা, এখানে এখানে কিন্তু সাইন কজ আছে, তার মানে আমি tan কে ভেঙে ফেলবো, সাইন কজ সাইন থিটা, এখানে লেখো সুন্দর করে লেখো, সরি, tan থিটা সমান ওয়াই বাই এক্স, তাহলে এখানে tan থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স।
এবার দেখো এখানে এই বক্সের মধ্যে দেখো, এটা তোমার প্রেমিক বা প্রেমিকা ধরে নাও। এই যে এক্স কে বলা হয় অ্যালজেব্রা, আর এদেরকে বলা হয় ত্রিকোণমিতি, আবার ওয়াই কে বলা হয় অ্যালজেব্রা, এই সাইন এদেরকে বলা হয় ত্রিকোণমিতি। তাহলে অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতি গুণ আকারে আছে, তাহলে আমি এখানে অ্যালজেব্রা ত্রিকোণমিতি গুণ আকারে করে দিতে চাই। তাহলে এখানে পাইলাম এক্স সাইন থিটা, এখানে ওয়াই কস থিটা। দেখতে পাচ্ছ যে আমার অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতি গুণ আকারে আছে। এবার একটা জিনিস দেখো, এখানে দেখো এই যে ওয়াই কস থিটা এখানে পাওয়া যাচ্ছে না? এই দেখো ওয়াই কস থিটা সেটা সমান কত দেখা যেতে পারে, এক্স সাইন থিটা। দেখো তো আমি একটু এখন তোমাকে বোঝানোর জন্য এই পাশে লিখতে চাই যে 2 সাইন থিটার জায়গায় 2 সাইন থিটা, আর এই যে ওয়াই কস থিটা এটাকে লিখতে পারি কি এক্স সাইন থিটা। দেখছো, এক্স সাইন থিটা। আচ্ছা, দিন শেষে এটাকে কি লেখা যায়, 2 সাইন স্কয়ার থিটা। আর এক্সটা কিন্তু আসলে গুণ আকারে আছে, কেউ কেউ আবার ভাইবো না যে এক্স মনে হয় অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল না, এটা এই পাশে আছে। এই কারণে এভাবে সুন্দর করে লেখা উচিত। কিভাবে? ব্যাপারটাকে এভাবে লেখা উচিত, এক্সটাকে আগে দিয়ে দেওয়া উচিত। অনেক সময় মানুষ মনে করতে পারে ওটা মনে হয় অ্যাঙ্গেল, এই কারণে এখানে আগে দিয়ে এক্স 2 সাইন স্কয়ার থিটা। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমি দেখে গেলাম যে এই যে এই পার্টে আসলে মূলত কি পাচ্ছি আমি, পাচ্ছি হচ্ছে এক্স 2 সাইন স্কয়ার থিটা। এবার তোমার কাছে প্রশ্ন, এই যে বক্সটা, এই বক্সে আমি কোন ফর্মুলা ইউজ করবো বলো? কোনটার মধ্যে 2 সাইন স্কয়ার থিটা আছে? এটার মধ্যে আছে না? তুমি বলো, এটার মধ্যে সাইন স্কয়ার থিটা আছে না? এটার মধ্যে তো কজ এবং সাইন উভয় আছে, শুধু আমার সাইন লাগবে। এই যে এই পাশের টার্মে শুধুমাত্র সাইন আছে, দেখতে পাচ্ছ এখানে এটাকে আমি শুধুমাত্র সাইনে নিয়ে গেছিলাম, এই পুরাটুকুকে আমি শুধুমাত্র সাইনে নিয়ে গেছিলাম। এই কারণে আমরা এখানে সাইন ইউজ করবো। বলো তো বুঝছো কিনা? তাহলে এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? এই মাঝখানেরটা। তাহলে দেখো, 1 নং এ আমি কি লিখতে পারি, x সমান 1 মাইনাস 2 1 মাইনাস 2 2 সাইন স্কয়ার থিটা, আর এই পাশে পাচ্ছিলাম x 2 সাইন স্কয়ার থিটা। এখানে কি পাচ্ছিলাম, আমার কলমটা একটু সমস্যা করছে, এখানে পাচ্ছিলাম x 2 সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে কি পাই, x, এখানে পাই 2x সাইন স্কয়ার থিটা, এখানেও লিখতে পারি এটাকে 2x সাইন স্কয়ার থিটা। তাহলে এইটা আর এটা কাটা গেলে শুধু থাকলো x। দেখছো আমার প্রমাণ হয়ে গেছে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি কি বুঝতে পারছি কিনা যে এটা কেন এই ফর্মুলা হলো? বলো তো বুঝছো কিনা? কেন এখানে আমি এই যে cos 2 থিটা সমান হচ্ছে এই ফর্মুলা ইউজ করলাম? সেটা নির্ভর করবে অঙ্কের উপর। তোমাকে বলছিলাম এই টার্মের উপর নির্ভর করবে। কেন এই টার্মের উপর? কারণ দেখো যে প্লাস আকার আছে, তাহলে এই টার্মটা যেরকম হবে এখানে টার্মটা সেরকম হবে, এই কারণে। বলো তো বুঝছো কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এরপরে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারতো যে ভাইয়া আপনি তো এটা তো নিতে পারতেন, এই যে এই ফর্মুলাগুলো তো আমি ব্যবহার করতে পারতাম, আপনি কেন ওইটা নিলেন? আপনার, আমি তো জানি যে সাইন টু আর কস টু এর শুধু একটা ফর্মুলা না, এটা নিতে পারতাম না। তাহলে আমার জন্য কিন্তু এই যে যে মেথডটা করলাম এটা একটু কঠিন মেথড। কঠিন না? আমি কিন্তু আরো সহজ মেথডে করতে পারতাম। কিভাবে? আচ্ছা, এই ম্যাথটাকে আমি আবার কপি করা আছে, এখানে নিয়ে আসলাম। দেখো তুমি বিভিন্ন ভাবে করতে পারো ম্যাথ, এটা থাকলো। এবার দেখো আমার লেফট হ্যান্ড সাইড আছে হচ্ছে এক্স কস 2 থিটা প্লাস ওয়াই সাইন 2 থিটা। এবার তোমাদের কাছে আমি যদি বলি এক্স কস 2 থিটার কয়টা সূত্র আছে বলবা? এবার মোট 4টা সূত্র আছে, 4টা। 3টা হচ্ছে কি এখানে, এই 3টা হচ্ছে একটু শয়তান টাইপের। এখানে আরেকটা টাইপ আছে স্পেশাল টাইপ, মনে আছে তোমাদের? সেটা টেনে নিতে পারি আমরা। টেনে 1 মাইনাস টেন স্কয়ার থিটা, এখানে 1 প্লাস টেন স্কয়ার থিটা। আচ্ছা, আর এখানে থাকি 1, এগুলোকে আমরা পড়ছিলাম cos 2 এর একটা সূত্র হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a, আরেকটা আছে 2 cos স্কয়ার a মাইনাস 1, আরেকটা আছে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কোনটা ইউজ করব 4টা সূত্রের? বলে আমি এটা ইউজ করব। কেন এটা ইউজ করব? কারণ দেখো আমাদের ভ্যালুটা tan থিটাতে দেওয়া আছে। কোনো প্রশ্ন আছে কিনা বলো? তাহলে এই যে এখানে দেখো cos 2a এর পরিবর্তে আমি এই সূত্রটা ইউজ করব, এই যে লাস্টেরটা। কেন ইউজ করব? কারণ আমার যে দেওয়া আছে সে কিন্তু tan এ দেওয়া আছে। তাহলে আগেরটার থেকে এটা কিন্তু আরো সহজ। দেখো এটার পরিবর্তে আমি লিখতে পারি x এর জায়গায় x, cos 2a কে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার a। কোথা থেকে পাইলাম? আমরা টাইপ 2 এর ফর্মুলা থেকে পাইছি। ঠিক আছে? আর এখানে y সমান আমি কি লিখতে পারি? sin 2a কে কি, sin 2 এর কয়টা ফর্মুলা আছে? একটা না ভাইয়া, দুইটা ফর্মুলা আছে মোট। sin 2 এর দুইটা ফর্মুলা আছে। কি কি? একটা ফর্মুলা হচ্ছে ফ্র্যাকশন লেস, মানে ফ্র্যাকশন থাকবে না, সেটা হচ্ছে 2 sin a cos a। আরেকটা ফর্মুলা কি আছে বলে? আরেকটা ফর্মুলা আছে হচ্ছে sin sin 2a কে আমরা tan এর মাধ্যমে চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। কি সেটা? বলে 2 tan a, এখানে থাকবে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। দেখতে পাচ্ছ? এখন আমি সবকিছু tan এ নিয়ে যাচ্ছি। কেন? কারণ হচ্ছে আমার tan এ দেওয়া আছে। এখানে লিখতে পারি 2 tan a, এখান থেকে 1 প্লাস tan স্কয়ার a। কেন এরকম করলাম বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বসায় দাও x 1 মাইনাস tan মানে কি y স্কয়ার x স্কয়ার হবে। তাহলে যেহেতু tan থিটা মানে হচ্ছে y বাই x, আর এখানে আসবে 1 প্লাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y, এখানে 2a y বাই x, আর এখানে
থাকে হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এবার আমরা একটু লসাগু করতে চাই। দেখো, এই উপরের সাথে গুণ করে দাও এটাকে, উপরের সাথে, আর এখানে লসাগু নিলে এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো, এরপরে এখান থেকেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি থাকে ওয়াই। আচ্ছা, একটু সুন্দর করে লিখে দিই, এখানে থাকে হচ্ছে 2y স্কোয়ার এক্স, আর নিচে থাকে কি, নিচে লসাগু নিলে এক্স স্কোয়ার, লসাগু নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার একটা কাজ করো, সেটা হচ্ছে এক্স এক্স এর জায়গায় রাখো, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এবার গুণ করে দাও, ভাগ আছে উল্টায় যাবে, এটা আর এটা কাটা যাবে। এখানে থাকবে হচ্ছে তোমার 2y স্কোয়ার বাই এক্স, এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু ভুল করেছি, এখানে এক্স স্কোয়ার থাকবে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমি এবার তুমি যদি এটাকে মডিফাই করতে থাকো, এটাকে শুধু এখান থেকে গুণ চিহ্ন হবে, ভেরি সরি, এখানে গুণ চিহ্ন। আচ্ছা, তাহলে এখানের এক্সটা আর এখানের এক্স একটা কাটা যাবে, শুধু এক্স থাকবে। এরপর তুমি যদি শুধু গুণ করে দাও তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, কিভাবে তারপর আমি আবার করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার লসাগু নাও, তাহলে এখানে থাকবে এক্স ইন্টু এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে 2x y স্কোয়ার। তা দেখো তো দিন শেষে এখান থেকে কি পাচ্ছি আমরা। এখানে এক্স, যথারীতি থাকুক, এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউব, মানে এক্স এক্স স্কোয়ার, এখানে পাচ্ছ হচ্ছে এক্স এক্স স্কোয়ার, স্কোয়ার দাও, এখানে গুণ করে দিচ্ছি আমি, জাস্ট আমার কলমটা কাজ করছে না, এক্স এক্স স্কোয়ার, আর এখানে 2x y স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার একটু কাজ করো, আবার এক্স কিউব যথারীতি থাকুক, এখানে দেখো একটা মাইনাস একটা এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানে প্লাস দুইটা এক্স ওয়াই স্কোয়ার আছে, তার মানে আমরা পাই শুধুমাত্র একটা এক্স ওয়াই স্কোয়ার থাকবে প্লাসে, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে তুমি যদি এক্স কমন নাও পরবর্তীতে, তা থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং এই পাশে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং এটা কাটা দাও, শুধু থাকে এক্স। দেখছো রাইট হ্যান্ড সাইড। তাহলে এই দুইটা মেথডের মাধ্যমেই আমি আমার রেজাল্ট পেতে পারি, কিন্তু ফার্স্ট মেথড যেটা বলো, সেটা করতে গেলে কিন্তু অনেক ধরনের জ্ঞান লাগবে। আগে তোমাকে এই টার্মটা নিয়ে কাজ করতে হবে, এক নং ইকুয়েশন দিতে হবে, তারপর কি দেওয়া আছে সেখান থেকে যেতে হবে। আর তুমি যদি এটা নিয়ে কাজ করতে চাও, তোমার কোনো কিছু ভাবতে হবে না, যেহেতু চারটা ফর্মুলা আছে, চারটা ফর্মুলা আমরা জানি যেটার মধ্যে ট্যান থাকবে সেটা দিয়ে করবো। কেন? কারণ এই যে রেজাল্ট দেওয়া আছে ট্যানে। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এরপরে আমরা যেতে চাই দ্বিতীয় ম্যাথে। দেখো দ্বিতীয় ম্যাথটা আছে, আমি একটু কপি করতে চাই। আচ্ছা, তো এখানে দাও, পরবর্তী ম্যাথটা আমি কপি করতে চাই। এবার এরকম আমরা এর আগের চ্যাপ্টারে এরকম কিছু ম্যাথ করেছিলাম, সেটা সাইনের ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে সাইন সামথিং ছিল, সাইন সামথিং, তারপরে আবার সাইন সামথিং এরকম গুণাকার ছিল। তখন আমরা একটা কাজ করেছিলাম, এখানে 2 দিয়েছিলাম, 2 সাইন এ, এখানে সাইন বি নামে একটা সূত্র পড়ে যেত, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমরা 2 tan a tan b এরকম কোনো সূত্র পড়ি নাই। এই কারণে আমরা সেই পদ্ধতিটা নিব না, এবার একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা কিভাবে করব এটা একটু দেখো। এটা করার একটা টেকনিক আছে, যেহেতু আমরা tan a প্লাস b আর tan a মাইনাস b ছাড়া আর বাকি সূত্রগুলো পড়ি না সাধারণত, এই কারণে আমরা এই দুটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু করতে চাই। দেখো, আমি এরকম ভাবে অঙ্ক তৈরি করব, tan 20 ডিগ্রি থাকুক। আচ্ছা, আমরা দেখো সবকিছুর মধ্যে দেখি তো 20 আনতে পারি কিনা। দেখো, এটার মধ্যে লিখতে পারি tan 20, বা এরকম লিখতে পারি যে 60 মাইনাস 20। কেন এরকম লিখলাম? আপনি তো এরকম লিখতে পারতেন, যেমন প্রথমবার আপনি ভুল করতে গিয়েছিলেন, এটাকে এরকম না লিখে এরকম লিখতে পারতেন না, tan 20 প্লাস 20, এটা তো সমান লেখা যায় যে tan 40, তাই কিনা? আপনি কেন লিখলেন tan 60 মাইনাস 20? হ্যাঁ, এটা সমান tan 40, তাহলে আপনি উপরেরটা না লিখে এটা লিখলেন কেন? এটা কেন লিখলেন না? কারণ এই ক্ষেত্রে দেখো, আমি tan 60 ডিগ্রির মান কিন্তু জানি, কিন্তু tan 20 ডিগ্রির মান তো আমি জানি না। একটা মান তো জানি, অ্যাটলিস্ট একটা মান তো জানবো, এই কারণে এইভাবে লিখবা, যে মানটা তুমি জানো সেই মানটার আকারে লেখার চেষ্টা করবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, এই ক্ষেত্রে 80 কেও আমি লিখে ফেলবো tan, তা আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করছি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড নিয়ে tan 80 কে লিখবো 60 ডিগ্রি মাইনাস হচ্ছে, মাইনাস দিলে হবে না তো, এবার দেখো 80 যেহেতু প্লাস দিতে হবে, তাই না? তুমি কিন্তু এরকম করতে পারতা যে tan 90 ডিগ্রি মাইনাস 10, তাহলেও কিন্তু 80 পাওয়া যেত, কিন্তু আমি চেষ্টাই করবো না, কারণ tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, আমি কেন আমার অঙ্ককে অন্যরকম রূপে নেব? আমি চাইবো আমার যেটা সহজ
সেটা আমি যাবো। tan 90 ডিগ্রি মান তো অসংখ্যায়িত, অসংখ্যায়িত নিতে যাওয়ার চেষ্টা করার দরকার নেই, বলো তো বুঝছো কিনা? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে দেখো সবকিছু তাহলে 20 এর মধ্যে চলে আসছে, দেখছো সব অ্যাঙ্গেল 20, আননোন কি কয়টা হলো? একটা হলো এখন, বুঝতে পেরেছো? এখানে কিন্তু আননোন একটা হলো, আর তুমি যদি tan এভাবে লিখতে tan 90 প্লাস 10, তাহলে এখানে একটা আননোন পাই যাইতা, তাই না? এই যে দেখো 10 ডিগ্রি একটা আননোন, আবার এখানে পাইতা 20 ডিগ্রি একটা আননোন, তার মানে আননোন সংখ্যা বেড়ে যাইতো, তাই আমরা চেষ্টা করবো আননোন সংখ্যা কমাইতে, এরকম কিন্তু আমরা অঙ্ক করেছি। তা আননোন সংখ্যা কমাইতে চেষ্টা করবে, এবং দেখো এই ইকুয়েশনের মধ্যে আননোন শুধুমাত্র tan 20, মানে 20 ডিগ্রি টাচ, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো আমি tan 20 কে যথারীতি রাখো tan 20, এরপর এখানে আমি লিখতে পারি tan a মাইনাস b এর সূত্র। tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b, মাইনাস আছে যেহেতু এখানে একটা প্লাস হয়ে যাবে, আর এরকম হয়ে গেল। পরেরটা tan a প্লাস b এর সূত্র আবার যথারীতি tan a প্লাস tan b। আচ্ছা, এটা কিন্তু একসাথে হবে না, আমি একটু এরকম। আচ্ছা, এরপর হচ্ছে 1, এবার কিন্তু দেখো প্লাস আছে, এখানে মাইনাস হবে, tan 60, আর এখানে tan 20, ঠিক আছে? আচ্ছা, এবার মানগুলো আমরা বসাই দিই। কেন মান বসাবো? কারণ দেখো এই যে আমাদের প্রমাণে মান চাইছে, এই যে প্রমাণটা সেটা কিন্তু একটা মান, তো সুতরাং আমি মানগুলো বসাই দেবো। tan 20 এর মান জানি না, তাহলে ওভাবেই থাকুক tan 20। tan 60 ডিগ্রির মান আমি জানি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, থাকুক √3। এরপর এখানে আসবে হচ্ছে tan 20, tan 20, এখানে 1 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 20 আবার tan 20 এর জায়গায় থাকুক tan 20, tan 60 ডিগ্রির মান √3, আর tan 20 এর মান আমি জানি না, সেটা যথারীতি থাকুক। এখানে 1 মাইনাস √3 tan 20, ঠিক আছে না? আচ্ছা, এরপর একটা কাজ করতে পারি আমি, tan 10 tan 20। আচ্ছা, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে দেখো এখানে আমরা ছোটকালে এরকম গুণ করেছি না? ছোটকালে এরকম গুণ করেছি, এ বি আর সি ডি থাকলে আমরা জানি উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, অর্থাৎ এ সি বি ডি এরকম লিখতে পারতাম। ঠিক তেমনি আমরা সেই কাজটা করবো এখন এখানে, উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ। দেখো এখানে পাবো এই যে এটাকে মনে মনে ধরো এ প্লাস এই জিনিসটা বি, আবার দেখো এখানে এ মাইনাস বি এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে 1 কে স্কোয়ার করলে 1ই হয়, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এই ব্যাপারটা, তাহলে √3 কে করলে 3, আর tan স্কোয়ার 20। আচ্ছা, পরবর্তী অংশে কি থাকে? অহ, এটাও আবার দেখো, এটাকে যদি মনে মনে এ ধরো এ মাইনাস বি, এখানে এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? থাকবে হচ্ছে 3 মাইনাস tan স্কোয়ার 20। আচ্ছা, এবার এটা দেখো, এটা তো উপরের সাথে গুণ মূলত, তাই না? সেটা একটু গুণ করে দেই, তাহলে পাবো কি 3 tan 20। এটাকে অনেকে এইভাবে গুণ করে যে tan 20 ইন্টু 3 এরকম দিবা না, তার মানে অনেক সময় বুঝতে পারে অনেকে যে 20 এর সাথে মনে হয় এটা অ্যাঙ্গেলে আছে, এই কারণে এটা যেহেতু অ্যাঙ্গেল না বরং এটা একটা সংখ্যা, এই কারণে আমি এখানে আগে গুণ করে দেওয়াটা উত্তম মনে করি, ঠিক আছে? আচ্ছা, এখানে 20 দাও, আর এখানে থাকবে কত? tan কিউব, tan কিউব 20, আর এরপর 1 মাইনাস 3 tan স্কয়ার 20। এবার দেখো তোমার হয়তো এই সূত্রটা জানা নেই, তা আমি tan 3 এর সূত্রটা মুখস্থ করতে বলছিলাম, আমি বলছিলাম সে tan 3 এর সূত্র হচ্ছে 3 tan এ মাইনাস tan কিউব এ, তারপর হচ্ছে এখানে 1 মাইনাস 3 tan স্কয়ার, ঠিক আছে? এরকম সূত্র দেখো কোথায় পেয়েছিলাম, টাইপ 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 টাইপ, এই যে এখানে দেখো আমি একটু নিয়ে যাচ্ছি, তোমার এই ফর্মুলাগুলো একটু লাগবে। এই যে এখানে দেখো tan 3 এর সূত্র হচ্ছে, এবং tan 3 এর ক্ষেত্রে সব জায়গায় মাইনাস, কটের ক্ষেত্রে দেখছো সব জায়গায় মাইনাস। tan 3 এর সূত্র কি? 3 tan এর মাইনাস tan কিউবে 1 মাইনাস 3 tan স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক পারা যাবে না, যত সুন্দরই পারো না কেন সেটা পারা যাবে না। আচ্ছা, এখান থেকে আমি এটা লিখতে পারি কি, যে এটা সূত্র হচ্ছে 3 tan না tan 3 এ, এটা কিন্তু অনেকে ভুল করে, tan 3 এ নট 3 tan এ। তাহলে এইটা সমান আমি লিখতে পারি, এটা মানে হচ্ছে tan 3, এ মানে কত দেখো, এই যে এ মানে 20, তাহলে এখানে 20, তাহলে আমরা মূলত পাচ্ছি tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3। দেখো এটাই আমাদের প্রমাণ বা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে?